আসসালামু আলাইকুম। রন্ধনশিল্প বাই সামিনা। প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলাম। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। এর কিছুক্ষণ পরেই দিয়ে দিব মরিচের হলুদের গুঁড়ো। আমি এই বাটির মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের কম ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচের কম জিরে গুঁড়ো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই মশলাগুলো ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা অল্প অল্প পানি দিয়ে ভেজে নিচ্ছি। যত মশলাটা কষিয়ে নিব খেতে তরকারিটা তত ভালো লাগবে। মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিব পানি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখতে আসলাম কতটুকু হয়েছে। মোটামুটি সেদ্ধ হয়েছে, তাই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এর কিছুক্ষণ পর যখন দেখলাম ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে, তখন পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে ডিম ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। ডিম ভাজার সাথে আমি সেদ্ধ ডিমও ভেজে দিয়েছিলাম, কারণ আমার পরিবারের মানুষ সেদ্ধ ডিম পছন্দ করে, সেজন্য দুইটাই মিক্সড করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা ডিম আবার এভাবে মিক্সড করেও দিতে পারেন। শুধু মসুরি ডাল নয়, মুগের ডাল, বুটের ডাল দিয়েও আপনারা এইভাবে ডাল ডিম রান্নাটা করতে পারবেন। যখন দেখলাম হয়ে এসেছে, তখনই এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডাল দিয়ে ডিম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।